আপনারা শুনেছেন গত 2 দিন আগে নোয়াখালীর সেই যুবকের কথা। নোয়াখালীর যুবক কাজ করে তিনি প্রবাসে ওমানে থাকে। ওমান থেকে তিনি 3 বছর পরে বাড়িতে ফিরবেন। খুব মনের ভিতরে আশা, ফেসবুকে পোস্ট করেছে, স্বপ্ন আমার যাবে বাড়ি। আহ, কি স্বপ্নটা! 3 বছর পরে বাড়িতে যাবে। মার জন্য অলংকার কিনেছে, বিবির জন্য অলংকার কিনেছে। ছোট্ট বাচ্চা আছে, শিশু বাচ্চা, 2.5 বছর বয়স। এই বাচ্চার জন্য কত মার্কেট করেছে, কত শপিং করেছে। ও মুসলমান, পরিবারের জন্য, অন্যান্য সদস্যের জন্য কত কিছু কিনে সে বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাত যখন 2:30 বাজে, 2টা বাজে, ফ্লাইট তার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর, নাম তো শুনছে সমাজ, জানেন। এদিকে কুমিল্লার বেশিরভাগই প্রবাসে থাকে। যখন ঢাকায় এসে হাজির হইল, প্রক্ষান্তরে এদের আত্মীয় স্বজনরা, পরিবারের লোকরা মাইক্রোবাস করে রওনা হয়ে গেলেন তাকে রিসিভ করার জন্য। গিয়ে যখন তারা হাজির হয়ে গেল, তার সন্তানও যখন, বাহারউদ্দিন নামের সেই যুবকটা যখন ঢাকার সেই বিমানবন্দরে এসে হাজির হইল, তাকে নিয়ে রওনা হয়ে গেল নোয়াখালীর সেই তাদের বাড়ির উদ্দেশ্যে। রওনা হয়ে গেল, চলতেছে মনের ভিতরে কত আনন্দ, কত ফুর্তি। বাড়িতে যাই এই করব, ওই করব, কতই না জল্পনা কল্পনা, ঠিক কিনা? যারা বিদেশে থাকে তারা জানে একটা বছর পার হওয়া কত কষ্ট, ঠিক কিনা? একটা বছর যায় ভিতরে কত কষ্ট। সন্তানকে দেখতে পারে না, সন্তানকে আদর করতে পারে না, মার মুখের হাসি দেখতে পারে না, মার আদর পাই না, বাবার স্নেহ পায় না। ও মুসলমান, তিনি মনের ভিতরে আশা নিয়ে রওনা হয়ে গেল। যখন নোয়াখালীর সেই বেগমগঞ্জ মহাসড়কের মধ্যে গেলেন, এই সময় ওই ড্রাইভারের অসতর্কতার কারণে এরকম মাইক্রো বাসটা নিয়ন্ত্রণ হারে পাশের খালের ভিতরে, নদীর ভিতরে পড়ে গেল। পড়ে যাওয়ার পর ওই ড্রাইভার কেমন স্বার্থপর দেখেন, নিজের জীবন বাঁচানোর জন্য তিনি কাজ ভেঙে তিনি বের হয়ে চলে গেছেন। তাকে ডাক দিয়া বলছে, বাহারউদ্দিন বলছে, বাহারউদ্দিনের ভাষ্য আমি বলতেছি, তার বক্তব্য। তিনি বললেন, আমি ওই ড্রাইভারকে বলেছি, ড্রাইভার তুমি লকটা খুলে দাও, আমরা সবাই বের হয়ে যাই, অন্তত আমরা কিছু না মানুষ বাঁচতে পারবো। কিন্তু সে তার নিজের বুঝে, নিজের জীবন বাঁচানোর জন্য সে বের হয়ে গেছে, তাদেরকে বের করে নাই। এবার নিরুপার হয়ে যখন পানিগুলো ভিতরে ঢুকতে লাগলো, আর যখন মাইক্রোবাসটা নিচে নিচে চলে যাইতেছে, আস্তে আস্তে নিচের মধ্যে চলে যায়, তখন তারা অনেক কষ্ট করে জানলাটা ভেঙে, পুরুষ যারা ছিল এরা বের হইতে পারছে, কিন্তু পরিবারের 7 জন লোক সেইখানের মধ্যে আছে, তাদেরকে বের করতে পারে নাই। বাহারউদ্দিন ডাক দিয়া বলে, সাংবাদিকদেরকে বলতেছে, ও সাংবাদিক ভাই, আমি আমার বিবিকে টান দিয়েছি হাত ধরে, আসো বের হয়ে আসো। বিবি আমার সন্তানকে ছাড়া আসে না, সন্তানকে জড়াই ধরছে। মাকে ডাক দিই, মা আসেন, বের হয়ে আসেন। মা আমার নানিকে জড়ায় ধরে, মা নানিকে ছাড়া আসবে না। ভাবিও আসে না, তার সন্তান 2 জন মেয়ে সন্তান সেখানে, রেশমি আর লামিয়া, তাদেরকেও ছাড়া সে আসতে চায় না। এক পর্যায়ে নিজের জীবন বাঁচানোর জন্য তিনি পানির ভিতর থেকে ওপরে উঠে আসে, আর হাউমাউ করে কান্না করে। এলাকাবাসীরা যখন আস্তে আস্তে সবাই আসলো, আসার পরে অনেক চেষ্টা করে যখন তুলতে পারলো না, প্রশাসনের লোক এসা এরপরে এই মাইক্রোবাসটা যখন তোলার পরে দেখতে পারলো এক পরিবারের 7 জন মানুষ মারা গেছে। যার হারায় সে বুঝে কি কষ্ট, তাহলে তার ভিতরে কেমন কষ্ট। সে কান্না করে আর বলে, আমার পরিবারের কোনো মহিলা সদস্য আর বেঁচে নাই, আমার স্ত্রী মারা গেছে, আমার সন্তান যাকে 2.5 বছর বয়স, যাকে আমি এখনো ভালো করে আদর করতে পারি নাই, এই সন্তানটাও দুনিয়া থেকে বিদায়। যেই মা এত কষ্ট করেছে, মা আসতে রাজি হয় নাই। মাকে আমি বলছি, মা তোমার জন্য আমি 2 জোড়া কানের দুল বানাইছি, 1 জোড়া কানের দুল বানাইছি, তুমি যদি আসো আমি তোমাকে সেখানে দিব, গিফট করব, মনের মধ্যে আশা। মা তার নানিকে নিয়ে রওনা হয়েছে, মাও সেইখানে ডুবে 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 দুনিয়া থেকে বিদায়। ভাবিও বিদায়, ভাতিজি 2 জন ছিল, রেশমি লামিয়া, দুজনও বিদায় হয়ে গেল। ও মুসলমান, এলাকার মধ্যে যারা এই খবরটা শুনছে, দূর দূর থেকে মানুষগুলো আসছে দৃশ্যগুলো দেখার জন্য। বাড়িটা খালি, বাবা আর ভাই আর বাহারউদ্দিন 3 জন ছাড়া আর বাড়ির মধ্যে কেউ না। এই জন্য বলতেছিলাম,
দুনিয়ার জমিন এটা ক্ষণিকের মুসাফিরের মতো আমাদের কাটাইতে হবে, কখন জানি আমাদের মালাকুল মউত চলে আসে। তুমি রিক্সা চালাও, রিক্সা কখন জানি অ্যাক্সিডেন্টে তুমি মারা যাও। ও যুবক, তুমি কি তাকাইয়া দেখো না রাস্তাঘাটের মধ্যে কত যুবকের লাশ পড়ে থাকে, কত যুবকের লাশ পড়ে থাকে বাবা। এই জন্য আজও যদি আমাদের অনুশোচনা আসে, আজও আমরা পরিবর্তন হওয়ার সুযোগ আছে, কিন্তু মৃত্যু চলে আসলে তখন আর আফসোস করে কোনো উপায় হবে না। ইহা हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লাগাও সেথায় বানিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ আছে না। নেক আমল করবে, আমল সলেহ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রিজার্ভ করে রাখছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে শেষ অংশে এদিকে বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, আমল সলেহ করবে, আমি তাদের জন্য এই জান্নাতুল ফিরদাউসটা রিজার্ভ করে রাখছি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানের মধ্যে, সেই জান্নাতের মধ্যে বান্দা বান্দিরা চিরস্থায়ী হবে, সেই জান্নাত থেকে আর কখনো তারা বের হবে না, বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম প্রকৃত মুমিনের গুণ হবে 5টা, এর মধ্যে আমি 2টা গুণের কথা আপনার সামনে বললাম। প্রকৃত মুমিনের 2 নাম্বার গুণের কথা বলেছি। মুমিনের সামনে যখন ঈমানের, মুমিনের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত করা হবে, ওই প্রকৃত মুমিনের ঈমানের লেভেল বাড়ে। এবার আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের 3 নাম্বার গুণের কথা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। প্রকৃত মুমিন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলার উপরেই ভরসাকারী হবে, বলেন ঠিক না বেঠিক? আমাদের যে কোনো বিপদ বালা মুসিবত আসুক, কার উপর ভরসা করবেন? আল্লাহর উপরে। মুসা পয়গম্বর তার অনুসারীদেরকে নিয়ে, দলদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। পিছে ফেরাউনের দলবল নিয়ে শত্রুরা তাকে ধাওয়া করছে। মুসা পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মুসাকে ধরার জন্য, মুসা পয়গম্বরকে ধরার জন্য, তার অনুসারীদেরকে ধরার জন্য, গ্রেফতার করার জন্য রওনা হয়ে গেছে তাদের পিছনে। যাইতে 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 যখন নীল নদের কাছে গেল, নীল দরিয়া, নীল নদী চিনেন না? নীল নদের কাছে যখন গেল, তখন দেখতেছে আর তো যাওয়ার কোনো পথ নাই। পিছনে ফেরাউনের দলবল নিয়ে হাজির হইতেছে। হ্যাঁ, ওইদিকেও যাওয়ার কোনো রাস্তা নাই। চারিদিক দিয়ে ঘুরে, তিন দিক দিয়ে ঘিরে ফেলছে। শুধু সামনে খালি নীল নদটা আছে। এখন পানিতে ঝাঁপ দিলেও মৃত্যু, আর এদিকে গেলেও তাদের কাছে ধরা, ওইদিকে গেলেও ধরা। এখন কি করব? মুসাকে ডাক দিয়া বলে, তার অনুসারীরা একটু টেরা টাইপের ছিল। মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, ওগো মুসা, এবার কি করব? কি করবেন এখন? মুসা কয়, আরে ভয় পাস কে লাগে? যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। হতাশ হওয়ার কারণ নাই। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই পরিস্থিতি কি করব, পথ দেখান। আল্লাহ বলে, মুসা তোমার হাতে লাঠিটা আছে না, লাঠিটা দিয়ে সাগরের মধ্যে, নদীর মধ্যে বাড়ি দাও, 12টা বাড়ি দাও। 12টা গোত্রের জন্য 12টা রাস্তা আমি আল্লাহ করে দেবো, বলে সুবহানাল্লাহ। বাড়ি দিছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। মুসা তার দলবলদেরকে নিয়ে পার হয়ে গেলেন। এখন ফেরাউন আসছে, আয়েশা বলে, এই রাস্তা তো তাহলে আমার জন্য মনে নিরাপদ। মুসা পার হয়ে গেছে, চল আমরাও চলি। যখন গেছে মাঝখানে, তখন আল্লাহ বলে, ওই পানি, তুই কার আদেশে চলাস? বলে, আল্লাহ আপনার আদেশে। বলে, তাড়াতাড়ি আবার আগের মতো হয়ে যা। আগের মতো হয়ে গেছে। ফেরাউন তার দলবল নিয়ে পানির মধ্যে ডুবে ডুবে মারা গেছে, আর মুসা আলাইহিস সালাম নাজাত পেয়ে গেছে। এর কারণ কি? আল্লাহর উপর ভরসা করার কারণে, ঠিক কিনা? যদি আল্লাহর উপর ভরসা না করে সে পানির মধ্যে ঝাঁপ দিত, আল্লাহ বাকি জানেন, মৃত্যু ছাড়া আর কোনো উপায় ছিল না। এই জন্য বান্দা যে কোনো পরিস্থিতি আসুক না কেন, মাওলা পাকের উপর ভরসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতের মধ্যে প্রকৃত মুমিনের 4 এবং 5 নম্বর গুণের কথা উল্লেখ করে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত মুমিনের 4 নম্বর গুণ হবে, মুমিন নামাজ কায়েম করবে। কি করবে বলেন? নামাজ কায়েম করবে। আমরা নামাজ কায়েম করিনি। হ্যাঁ, নামাজ কায়েম করি? নামাজ কায়েম কাকে বলে এটাও তো বুঝি না। নিজে নিজেকে প্রশ্ন করেন, কয় বেলার নামাজ পড়ছেন?
আল্লাহ তো দয়া করে মায়া করে 24 ঘন্টা সময় দিল আমাকে। 2 ঘন্টা সময় কি আমি আল্লাহর কাছে দিতে পারতেছি না? 2 ঘন্টা সময় কি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবো না? এখন বুঝা আসবে না, যখন এই মালাকুল মউত চলে আসবে, নিজের জীবনটা যখন আপনি আল্লাহর কাছে দিয়ে দিবেন, যখন মৃত্যু হয়ে যাবে, কবরের মধ্যে হায় আফসুস করে যদি কান্নাকাটিও করেন, কোনো লাভ হবে না। তখন বুঝা আসবে। এই জন্য সময় থাকতে 5 বেলার নামাজ আদায় করতে হবে, নিজের পরিবারদেরকে নামাজের আদেশ করতে হবে এবং এলাকাবাসীদেরকে নামাজের দাওয়াত দিতে হবে, কি হবে না? মা বোনরা যারা এই মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা নিজেদের প্রশ্ন করেন, কতটুকু আমল করতেছেন, কয় বেলা নামাজ পড়তেছেন? শুধু কি নামাজ পড়তেছেন না গীবত শেকায়েতের মধ্যে ডুবে আছেন? মহিলাদের এই বিষয়টা বেশি হয়, গীবত শেকায়েতটা, হ্যাঁ বেশি হয় না? এই কারণে জাহান্নামে যাবে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতেও মারাত্মক। এই জন্য আমরা গীবত শেকায়েত করব না। নামাজ পড়েন, আল্লাহর দিকে ফিরে আসেন। মৃত্যুর কোনো বয়স আছে? হ্যাঁ, আসেনি বয়স? মৃত্যুর কোনো বয়স নাই। এই জন্য বলতেছিলাম 4 নম্বর গুণ অর্জন করতে হবে, নামাজ কায়েম করতে হবে। 5 নম্বর গুণ কি? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা নিজেরা খাও এবং তোমার সন্তানাদিদের জন্য খরচ করো এবং আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় কি করো? খরচ করো, ব্যয় করো। আল্লাহর রাস্তায় যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, রাস্তা নাই, একজন চলতে পারে না, তার জন্য রাস্তা নির্মাণ করে দেয়, ভালো কাজের জন্য সে ব্যয় করে, গরিব দুঃখীদেরকে দান করে, তো তারা প্রকৃত মুমিন হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই 5টা গুণের কথা বললাম। এই 5টা গুণ যদি কোনো বান্দি অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিল, ও বান্দা বান্দিরা, আমি নিজে সার্টিফিকেট দিলাম, তোরাই হলি প্রকৃত মুমিন। আমি ইমানদার দাবি করি, লাভ নাই। আল্লাহ কি বলেন? এই 5 গুণ অর্জন করো, তোমাদেরকে প্রকৃত মুমিনের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিলাম। বলে শুধুই কি তাই? ওই প্রকৃত মুমিনের জন্য আমি আরো 3টা পুরস্কার রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা। দারাজাত বহু বচন। বলে কেমন মর্যাদা? আর একটা মর্যাদার মধ্যে পার্থক্য কেমন? কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যেমন আসমান জমিনের পার্থক্য। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, এবং আল্লাহ তাআলা বলেন, আমি ওই বান্দাদেরকে মাফ করে দেব এবং উত্তম রিজিকের ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। উত্তম রিজিকের ফয়সালা দুনিয়া আখিরাত দুটোটাই তাফসীরের মধ্যে আছে। দুনিয়াতে যদি আমাদেরকে সম্মানজনক রিজিক দান করে, আখিরাতে যদি সম্মানজনক রিজিক দান করে, আল্লাহ যদি আমার গুনাহগুলো মাফ করে দেয়, আর কোনো কিছু পাওয়ার আছে? আর কোনো কিছু চাওয়ার আছে? নাই। এই জন্য কার নিয়ত আছে এই 5 গুণে গুণান্বিত হওয়ার? হাতটা দেখান তো, হাতটা তুলেন তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য মুসলমান ইমানদার ও কুমিল্লার জেলার মানুষ, নিজের জীবনটা সাজাও এই 5 গুণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 5 গুণে গুণান্বিত হলে আর এই গুণ অর্জন করে যদি কবরে যাও, যদি এই 5 গুণ গুণান্বিত হয়ে ইমানদার হয়ে যদি কবরে যেতে পারো, আমি আল্লাহ তাআলা ওই কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেব। আর যদি ওই গুণ অর্জন না করো, ইমান না নিয়ে কবরে যাও, তাহলে ওই কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য বেহেশতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এই জন্য যুবক, তুমি ভাইবো না আমার মৃত্যু অনেক দেরি আছে, বৃদ্ধ হলে এরপরে মৃত্যুবরণ করব। না বাবা, না, মৃত্যুর কোনো বয়স নাই। ছোট বাচ্চারও মৃত্যু হয়ে যায়, বড় জনেরও মৃত্যু হয়ে যায়, যুবক বয়সেও মৃত্যু হয় কি হয় না?